আসসালামু আলাইকুম। এখন আমি যাইতেছি গাছ তোলার জন্য। মেলা দিন ধরে গাছ তুলি না, আর গাছ তোলার উদ্দেশ্যে এখন বর্তমানে খের নাই, চরের মধ্যে খের শেষ হয়ে গেছে গা। তাই বললাম যে গাছ তুলে নাই, এখন তাই গাছ তুলে খেলে রাখবো। বর্তমানে কামও কম, এখন খালি গরু গাছ তুলমু আর গরু কয়টা দেখমু। পেজ ক্ষেত নিরান শেষ, তারপরে খেতে পানি দিলাম, পেজ খেতে পানি দিলাম, মানে সব ক্ষেত খোলা দেখা, মানে মুস্টালে পানি সার দিলাম, সব কাম কমপ্লিট বর্তমানে। আর নাহলে 10-12 দিন কাম করা লাগবো না, তারপর থেকে আবার কাম শুরু হবো, মেলা কাম শুরু হবো। বর্তমানে যে মানুষ আসা শুরু হয়েছে শহরের মধ্যে যে গাছ তোলার জন্য, মানে প্রতিদিন মানুষ আসা শুরু করে দিছে। কারণ কি যে দেখছে গাছ তুলে বর্তমানে সবারই তো খেয়াল নাই। আরে ভুট্টা গাছ ভাঙি আলাই, একটা ভুট্টা গাছ ভাঙলে পরে একটা ভুট্টার দাম হইতেছে, একটা ভুট্টা গাছ আমার খরচ হচ্ছে 3 থেকে 4 টাকা একটা গাছ। এত টাকা খরচ করে ওকে গাছ তোলার জন্য আমি কোন দুঃখে, তাই আমি গাছ তোলা দিই না। মানে মানুষ আলে পরে আমি তুলে দিই, একটা গাছও কারো কাটটা দিই না। তার কারণ একটা গাছ ভেঙে গেলে আমার লস। আমি এখানে পর দেখে আর বাবারও দেয় না। দেখেন চোরের মধ্যে ঘাস কিরকম, হাই রে ঘাস। এই গাছগুলো তুলা নাকবো, 1-1.5 ঘন্টা তুললে পরে এক বস্তা লুট করে হামু। কিন্তু আমার যে গরু, এত গরু তো ঘাস খিলে পেট ভরায় পোষাবো না। আমার নাফা শাক আর পালং শাক কিন্তু বড় বড় হয়ে গেছে গা। আর এর ঢেরি গাছ বড় হইতেছে, শাক কিন্তু কাছে খাওয়া যাবো। আচ্ছা শাক খামো আমি তুলে, নাফা শাক ওই আর পালং শাক ওই, যে কোনো একটা শাক তুলবো আজকে আমি।